পটলের রেসিপি তো অনেক খেয়েছেন বন্ধুরা। একঘেয়েমি পটল খেয়ে যদি ভালো না লাগে, পটল দিয়ে মসুর ডালের এই রেসিপিটা অন্তত একবার তৈরি করে দেখবেন, খুবই মজার লাগে। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি পটল। এখানে 250 গ্রাম পটল নিয়ে ঠিক ভালো করে ধুয়ে এইভাবে আমি কেটে রেখে দিয়েছি, যাতে মশলাগুলো ভেতর পর্যন্ত যায়। সেই জন্য পটলের সামনের দিক আর পিছন দিকটা একটুখানি এইভাবে চিড়ে চিড়ে রেখে দিয়েছি। তো পটলগুলো প্রথমেই কিন্তু ধুয়ে পরিষ্কার করেছে, তাই কোনো রকম আর ধুলাম না। অপর দিকে চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে। এখানে প্রায় আমি 4 চামচ তেল ব্যবহার করেছি। তেলটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আপনাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে পটলগুলো। আপনার চাইলে পটলের মধ্যে নুন হলুদটা মাখিয়ে রাখতে পারেন, আর এরকম করে দিলে তেলটা একটু বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাও আমি এরকম করেই আজকে দিয়ে দিচ্ছি। 1/2 চামচ পরিমাণে এখানে দিয়ে দেবো নুন, আর তার সাথে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এই দুটোকে দিয়ে দিতে হবে। দুটোকে দিয়ে খুব ভালো করে আমাদেরকে ভেজে ফেলতে হবে, সুন্দর করে হালকা লালচে লালচে কালার আসা পর্যন্ত এটাকে ভাজতে হবে। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পটলগুলো। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন আপনারা, আর এইভাবেই সাপোর্ট দেবেন। এরকম নতুন নতুন নিরামিষ আমিষ রেসিপি আমার চ্যানেলে অনেক পেয়ে যাবেন। হেলদি টিফিন, তেল ছাড়া টিফিন, সব রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে। তো দেখুন বন্ধুরা, পটলটা ভাজা হয়ে গেল, তুলে ফেললাম। দিয়ে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এই দুটো যে ভাজা ভাজা হয়ে থাকবে, দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করতে হবে। পটলের কিন্তু আমার চ্যানেলে অনেক নিরামিষ রেসিপি আছে। আপনারা যদি চান অন্তত একবার গিয়ে চেক করে আসবেন চ্যানেলটা, আর দেখে নেবেন। পেঁয়াজটা যখন হালকা লাল লাল ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিতে হবে 1/2 চামচ আদা রসুনের পেস্ট, আর একটা ছোট্ট সাইজের টমেটোর ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রাখা। এগুলোকে দিয়ে এবার খুব ভালো করে তেলের মধ্যে ভাজা করে ফেলতে হবে। এবার দেখুন বন্ধুরা, এরকম করে খুব ভালো করে আমাদেরকে নাড়াচাড়া করে করে কিন্তু ভাজা করে ফেলতে হবে। তো এবার ড্রাই মশলা কিছু ব্যবহার করব, যেমন দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণে নুন, আর তার সাথে দিয়ে দেবো আমি এখানে 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা খুব বেশি কিন্তু ঝাল হয় না, আর আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। দিয়ে এইভাবে আপনাদের খুব ভালো করে মিক্স করে নিতে হবে, দিয়ে কষিয়ে নিতে হবে সুন্দর করে। অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে আপনাদেরকে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা সুন্দর করে কষানো হয়ে যাবে। দেখুন এবারে আপনাদের এই যখন দেখবেন এরকম কষানো হয়ে গেছে, তখন যে মসুর ডালটা আমরা প্রথমে দেখিয়েছিলাম, সেই ডালটাকে আপনাদেরকে খুব ভালো করে ধুয়ে এই কষানো মশলার মধ্যে দিয়ে ফেলতে হবে। দেখুন খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে, দিয়ে ভালো করে মিক্স করে ফেলতে হবে। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে প্রায় 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা ঢেলে দিয়ে এবার পটলটাও এর সাথে ঢেলে দিতে হবে, যাতে ডালটা সিদ্ধ হওয়ার সাথে সাথে পটলগুলোও সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার এটাকে ঢেকে রেখে দিতে হবে লো মিডিয়াম ফ্লেমে প্রায় 5 থেকে 7 মিনিট। তখনই দেখবেন যে পটল আর ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো চলুন আমি 7 মিনিট পর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ডাল পটলের এই রেসিপিটা যদি তৈরি না করে থাকেন, অন্তত একবার তৈরি করে দেখবেন, খুবই মজার হয় খেতে। আর একদমই একটা আলাদা ধরনের রেসিপি, যেটা হয়তো আপনারা কোনো দিন বানাননি। এইভাবে যদি না বানিয়ে থাকেন আমায় কমেন্ট করে জানাবেন, আর যদি বানান আপনারা তাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাস্টে ওপর থেকে দিয়ে দিতে হবে একটুখানি ধনিয়া পাতা কুচি। আপনার চাইলে চেরা কাঁচা লঙ্কাও এখানে ব্যবহার করতে পারেন, আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো যদি দিতে চান তাহলেও কিন্তু দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে গরম গরম সার্ভ করব ভাত রুটির সাথে, কিন্তু একদমই জমে যায় বন্ধুরা। আশা করছি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবেই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে পেজটাকে অবশ্যই ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।